আসসালামু আলাইকুম। আজকে আবার আপনাদের সাথে একটা কেকের রেসিপি না একটা কেকের ডেকোরেশন নিয়ে শেয়ার করতে আসলাম। আসলে কেকটা আমাদের পাশের বাসায় একটা ভাইয়া তার বউকে সারপ্রাইজ দিবে, এই জন্য এটা মানে আমাকে অর্ডার দিছিল। কেকটা প্রায় রাতে 9:30 বাজে অর্ডার দিছিল, আবার বলছিল যে 11টা বা 11:30টার দিকে দিতে। এ সময় আমার কোনো একটা কেকও তৈরি ছিল না। পরে আমি তাড়াহুড়া করে কেকটা বানাইছি, আবার ফ্যানের নিচে দিয়ে কেকটা ঠান্ডা করলাম, কেননা গরম গরম কেক তো আবার ডেকোরেশন করা সম্ভব না। এদিকে আবার আমাদের কেক ভোটও ছিল না। পরে ভাই বলল কোনো সমস্যা নেই ভাবি, আপনি শুধু ওই যে একটা ট্রের উপরে বানিয়ে দিয়ে দিবেন। আবার বাবিও আমাকে কেক অর্ডার দিছিল, মানে বাবিও জানে না ভাইয়া যে ওনার লাগে আলাদাভাবে কেকটা সারপ্রাইজ দিচ্ছে। আমার কাছে এই ফার্স্ট এরকম একটা কেকের অর্ডার আসছে। পরে বা কেকটা পুরো সব রেডি করার পর ভাবলাম যে এত সুন্দর একটা কেক আবার যে কখন বানাবো, একটু যদি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। এই জন্য কী করলাম, হঠাৎ করে আবার এই যে কেকের মধ্যখানে ভিডিওটা শুরু করলাম আর কি। পরে কেকটা আসলে খুব সুন্দরই হয়েছিল। এই ফার্স্ট আমার এরকম একটা মানে তোড়ার সিস্টেম একটা কেকের অর্ডার আসছিল। এদিকে আমার পিচ্ছি তো আছেই। তারপরে পিচ্ছিরে নিয়ে আমি কাজটা অনেক কষ্টে শেষ করলাম, কারণ আমার ছেলেও বাসায় ছিল ওই সময়। মানে এসব মিলে কেকটা আসলে অসাধারণ সুন্দর হয়েছিল। আর ভাইয়াও বাবিকে সারপ্রাইজ দিবে, এই জন্যে আমাকে বলছিল আপনি বলবেন না, হে আপনাতে কেক নিলে ওইটাও নিবে আর আপনি আমাকে একটা কেক বানাই দিবেন। পরে আমি কী করলাম, এই কেকটা বানাইয়ে আবার বাবিকেও বলি নাই। বাবি বলে ফ্রিজ খুলছি, বাবি বলে ওরে এত সুন্দর একটা কেক, আপনি আমাকে তো এরকম একটা কেক বানাই দিতে পারতেন। আমি বললাম যে আপনি তো বললেন অন্যরকম বানাই দিতে, তাহলে আমি কীভাবে বানাই দিব এরকম। এরপরে বলে যে আসলে কেকটা অনেক সুন্দর হয়েছিল। আমি মনে মনে হাসতেছি, আমি বাইরে এইভাবে আপনার জন্যই তো ভাইয়া কেকটা নিতেছে। পরে ভাইয়া প্রায় 11:45-এর দিকে আয়সা আমাকে বলতেছে ভাবে কেকটা হয়েছে। আমি কই ভাই আপনি তো আমাকে কোনো একটা ডিজাইনও বলেন নাই যে এইভাবে একটা কেক বানায়, আর আমি তো একটা বানাইছি, দেখেন আপনি ভালো লাগে কিনা। উনি দেখে তো খুব পছন্দ করছে। এরপরে বলো যে আপনার ভাবি আবার বলছে আপনি নাকি যাবেন, তো চলেন। আমি বললাম যে না আচ্ছা আপনি যান, আমি আসতেছি। এরপরে ভাইয়া তো সারপ্রাইজ দিছে, ভাবি তো খুশি। আমি গেছি, যাওয়ার পর ভাবি আমাকে জড়াই ধরে মানে কি যে খুশি হয়েছে, বলে যে ভাবি আপনি আমাকে কেন বললেন না যে ওর আব্বু আমার জন্য কেকটা অর্ডার করছিল। আমি বললাম যে আসলে ভাইয়া বলছে সারপ্রাইজ হিসেবে আপনার লেগে রাখতে, এই জন্য আমিও বলি নাই করে। এই জন্যই তো আপনি হাসতেছেন আর বলতেছেন আসলে একজনের বউকে একজনে গিফট করবো। আমার আসলে ওই সময় অনেক খারাপ লাগতেছিল, যাই রে আমার হাজব্যান্ড যদি আমাকে একদম একটা কেক গিফট করতো। এই যে দেখেন আমার ফার্স্ট মানে সারপ্রাইজ গিফট কেক তৈরি করছি। অবশ্যই আপনারা বলবেন কেকটা কেমন হয়েছে। আর কথা বলতে বলতে তো ভুলে গেছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।